আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা মোটর নিয়ে বের হয়ে গেলাম। তো বিকেল বিকেল আজকে আমি একাই বের হইলাম, আজকে সাথে কাউরে আনি নাই, কারণ হচ্ছে চিপা চাপা রাস্তা যেমন একটু ঘুরা মজা পাবো, একা একা একটা ফিল অন্যরকম। এই তো ঘুরতে ঘুরতে এখন একটা সুন্দর একটা জায়গা আসছি। হয়তো এটা কোনো একটা সরকারি রিসোর্ট হবে, কারণ ওই জায়গা হচ্ছে সরকারি লোকজন আছে। তো আমি ওই দিকে না যাই। রাস্তাগুলো কিন্তু অসাধারণ ভাই, এই ডাল থেকে কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলা দেখলে কিন্তু ভাই মন ভরে যায়। মালয়েশিয়ার রাস্তাগুলো কিন্তু অস্থির রাস্তা। এই যে দেখেন সাইডে সাইডে বাংলো, এই সাইডে একটা বাংলো আছে, এই সাইডেও একটা বাংলো আছে, খুবই সুন্দর। মানে এরিয়াগুলো দেখতে ভালো লাগে। এই যে নতুন একটা অ্যাপার্টমেন্ট হয়েছে, দেখেন এই সাইডের থেকে সানসেট কিন্তু দেখতে খুবই মজা লাগে। আমি বলবো ভাই, যারা ক্যামেরা আইল্যান্ড আসেন নাই, এই যে সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখতে অবশ্যই আপনারা চলে আসেন, কারণ এই পাহাড়গুলো দেখলে যে কোনো মানুষের মন বইরা যাবে ওরা। এই যে নতুন একটা অ্যাপার্টমেন্ট হয়েছে, এটা কিন্তু খুবই বড়। হয়তো সম্ভবত এটা 20 তলা না 22 তলা, আমি সঠিক এখনো গুনি নাই, কিন্তু অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট এই জায়গায়। দেখেন অ্যাপার্টমেন্টটাও কিন্তু খুব সুন্দর, এবং এই সাইডে হচ্ছে রাস্তা, এই সাইডেও হচ্ছে রাস্তা। এখন হচ্ছে আমার ক্যামেরা অফ করা লাগবে, কারণ হচ্ছে আমি হাইওয়েতে হচ্ছে ভিডিও করতে পারবো না। এইসব রাস্তায় আবার আসতে ভয় আবার একটা লাগে কি, এইসব চিপা চাপার ভিতরে হচ্ছে মামুর আবার পয়সা থাকে, দেন তারপরে হচ্ছে টাকা পয়সা নেয়, আবার অনেকের লাইসেন্স থাকলে সাইরা ঠাইরা দেয়। আর এদেশের মামুরা কিন্তু অনেকটাই ভালো। আপনার কোনো কিছু নাই, আহ কিছু টাকা দিবেন, সবকিছু খতম হয়ে যাবে গা, ঠিক আছে। এই দিক থেকে আপনি আবার অনেক সুযোগ সুবিধা পাইবেন। দেখেন রাস্তাগুলো দেখেন ভাই, আমার ভাই, এই রাস্তাগুলো যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের প্রত্যেকটা গড়ে কিন্তু হচ্ছে 3-4টা করে মোটরসাইকেল থাকতো, কারণ হচ্ছে এই রাস্তাগুলো খুবই সুন্দর এবং এদেশের ল খুবই ভালো। বাংলাদেশে তো হচ্ছে আপনার, বাংলাদেশে নীরবে 1 লাখ গাড়ি চালাইলে দেখা যায় হচ্ছে ছিনতাইকারীর আশঙ্কা একটু বেশি থাকে। এইসব জায়গায় কিন্তু হচ্ছে আবার ছিনতাইকারী নাই। দেখেন সাইডে কত বড় বড় পাহাড়, এবং রাস্তাগুলো কি সুন্দর করে করছে রে ভাই। ওই যে দেখেন কত উপরে একটা বাংলো আছে, আজকে আমি ওই বাংলোতে যাবো। আর এটা হচ্ছে চিপা রাস্তা দিয়ে ঢুকতে হবে। আর এটা মোটামুটি একটা হাইওয়ে আগে ছিল, বাট এখন হচ্ছে রাস্তা চেঞ্জ করে লাইছে, এখন বড়রা হাইওয়ে তো হচ্ছে সবাই চিনে বা সবাই জানে। এখন হচ্ছে আমি ওই জায়গায় যাবো। আমি কিন্তু 4-5 বার ওই জায়গায় গেছি। ওই জায়গাটা উঠলে আপনার পুরা এই সাইডের ভিউটা দেখা যায়। ওই সাইডে আমার পিছনে কিন্তু হচ্ছে আবার এক সুলতান, মানে ক্যামেরা আইল্যান্ডের যে সবচাইতে বড় ক্ষমতাশীল ব্যক্তি, তার কিন্তু হচ্ছে বাংলো আছে ওই সাইডে। যখন সে ক্যামেরা আইল্যান্ড আসে তখন কিন্তু সে পিছনে থাকে। এখন হচ্ছে আপনার 6:30 বাজে গেছে, ইফতারের বাকি আছে আর 1 ঘন্টা। 1 ঘন্টা যতটুকু পারি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এবং আমি নিজেও ঘুরি। আসলে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর লাগে। রাস্তাগুলো কিন্তু আমার কাছে ভাই ভালো লাগে, বিশেষ করে রাস্তা। দেখেন কত ভয়ঙ্কর রাস্তা, কিন্তু আশেপাশে হচ্ছে কেউ নেই, প্লাস হচ্ছে অনেক ভয়ঙ্কর জঙ্গল। চিপা চাপা রাস্তা দিয়ে কিন্তু হচ্ছে আমি ভিতরে প্রবেশ করতেছি, এবং জানি না সামনে কি আছে, হয়তো মনে হয় আমি। এই রাস্তাগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, সাপের ভয় একটু বেশি থাকে। আর এই একটা মন্দির আছে এই জায়গায়, জানি না কপালে কি আছে আজকে। আর এই চিপা রাস্তায় কিন্তু মামু ঠামু আবার কম আসে। ওই বড় বড় চিপা রাস্তা যেগুলো আছে না, ওই সব জায়গায় হচ্ছে আপনার মামুদেরকে একটু দেখা যায়। কিন্তু এই রাস্তাগুলো দেখেন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা কিন্তু খুবই সুন্দর লাগে। আর ফাইনালি কিন্তু হচ্ছে আমি উপরে চলে আসলাম, আর উপর সাইড থেকে পিছনের ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাই ভাই। জাস্ট দেখুন, খুবই চমৎকার একটা ভিউ ভাই। এই জায়গা থেকে আপনার ওই যে ব্রিনচান দেখা যায়। এই যে এই যে নিচে যেটা দেখা যায়, ওই যে কতগুলো মানুষ, আপনি জুম করে দেখাই, এটা কিন্তু হচ্ছে সুলতানের বাংলো। এই জায়গায় কিন্তু সুলতান, যে এই ক্যামেরা আইল্যান্ডের যে মেন বস, সে কিন্তু আইসা মাঝে মাঝে এই জায়গায় থাকে। আর এরিয়াটা দেখেন, ওই যে দেখা যায় হাইওয়ে, ওই যে হাইওয়ে। ক্যামেরা আইল্যান্ডের সবচাইতে ভালো একটা ভিউ হচ্ছে এই যে এইখানটাতে। এবং ওই জায়গায় আমি যদি ভুল না করি, তাহলে স্ট্রবেরি পার্ক না কি যেন বলে ওইটা, ওই জায়গায়। আর আমার সামনে এখন যেটা আছে, যে বাংলোটা, এটা হচ্ছে আপনার যাদের টাকা পয়সা বেশি, হয়তো অতিরিক্ত বেশি কইরা লাইছে, এই কারণে হচ্ছে একটা বাংলো দেখেন, বিশাল বড় একটা এরিয়া নিয়ে বাংলো করে থুয়ে দিছে। কোনো মানুষ নাই এই জায়গায়, কিন্তু কোনো মানুষ টানুষ থাকে না এই জায়গায়। কয়েকটা বাংলা ভাই ব্রাদার আছে, তাদেরকে হয়তো দেখলে চিনি। এর আগে হচ্ছে আমার সাথে তাদের সাথে কথা হয়েছিল, আমি এনে আরো অনেক আগে আসছিলাম, তো তখন তাদের সাথে কথা হয়েছিল। শুধু তারা পরিচালনা করে, ফুল গাছ টাছ দেখাশোনা করে, এই আর কি। কিন্তু দেখেন ফুল গাছও আছে এই জায়গায়। ওই জায়গায় গাছ, নিজস্ব গাছ, মানে কিন্না গাছ লাগাইছে। এই যে এই গাছটা দেখেন খুবই সুন্দর লাগে, কিন্তু যে পাতাগুলো কিন্তু ভালো লাগে। এবং গাছটা দেখেন নিজদা, মানে ফুলের মতো, ওই কি কয়, ফুল গাছের মতো বাইরেছে, পরে পুলকি টুলকি ছাইরা মাইরা দেখেন খুবই সুন্দর লাগে।
রাস্তার আশেপাশে কিন্তু খুবই ভয়ঙ্কর ভাঙ্গাচোরা। এই রাস্তাটা একটু খারাপ, কারণ এই রাস্তাটা ভালো না। আর দেখেন আশেপাশে কিন্তু হচ্ছে ফুল গাছ লাগাইছে, এবং এই সাইডেও কিন্তু ফুল গাছ আছে। রাস্তায় কিন্তু ডাল ভাই, প্রচন্ড ডাল। ক্যামেরার ভিতরে কিরকম দেখা যায় আমি জানি না সঠিক, কিন্তু বাস্তবে কিন্তু হচ্ছে রাস্তাগুলো অনেকটা উঁচা। উপর থেকে আমি নিচে নামতেছি, ওই সাইডে দেখেন যে একটা বাংলো আছে। জায়গায় কিন্তু আরেকদিন আসবো, একদিনে যদি সব ঘুরে আলাই তাহলে তো হচ্ছে মজা থাকলো না, তাই এই রাস্তাগুলা মোটামুটি একটু খারাপ টাইপের। কারণ হচ্ছে এটা পার্সোনাল রাস্তা, তো এই কারণে হয়তো যখন বানাইছে তখন থেকেই এই পর্যন্ত আর একবারও হচ্ছে এটা ঠিকঠাক করা হয় না ওইরকম। তো ইফতারের সময় হয়ে গেছে, আমার চলে যাওয়া লাগবো। আমি এই ডালটা পাড়াইয়া উপরে উঠবো, উপর থেকে ভিডিও কইরা দেন আমি হচ্ছে রুমে চলে যাবো গা। কারণ আজকে অনেক ঘুরছি, একা একা তো বেশি একটা ঘুরতে মজা লাগে না। আর মোটর ব্লগ কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই বলবেন, তাহলে অবশ্যই আমি কন্টিনিউ আপনাদেরকে মোটর ব্লগ দিব। আর মালয়েশিয়ার আনাচে কানাচের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাবো, কারণ আপনারাও একটু দেখবেন, আমিও একটু ঘুরতে পারবো এরকমই। দেখি বাংলাদেশ থেকে আইসা আমি এই গাড়িটা বা হচ্ছে এরকম আর একটা গাড়ি আবাঙে দিয়ে আমি নামামো। কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আইসা শুধু মোটর ব্লগ করবো, এছাড়া অন্য কোনো ব্লগ ট্লগ করবো না, অন্য ফানি কোনো ভিডিও দিব না। দেখি বাংলাদেশে যাই, পরেরটা পরে দেখা যাক। তো যাই হোক, এখন হচ্ছে 7:10 বাজে। তা আমার চলে যাওয়া লাগবে গোল্ডেন হিল, কারণ ইফতারের সময় হয়ে গেছে, কারণ রোজা আছি, ইফতার খুলতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই আশেপাশের ভিউগুলো কীরকম লাগছে অবশ্যই আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।